দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা ওর যে যার মতন রং তামাশাই পেয়েছে মারে বারে বা আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক কেউ আবার হুদা কামে করে বক বক ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউকাম করে বারে বার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। আমাকে কিছু ছিনতাইকারী ধরেছিল কিন্তু শেষমেশ তাদেরকে নিরাশ হতে হয়েছে। আমি যেটা সেটা বলতে স্যার মামা যেটা কোনো কথা টের পায় তাহলে তো মামাকে তো 2-2 মিলে ফেলবো। এই জোস জোস বস জোস একদম সুন্দর লাগছে না ভাই ফাড়াই দিছে ফাড়াইয়া তোর গেলামার নষ্ট হয়ে যাবে তো ওরে উডুর দিয়া গেলামারও হিক্কা লাগছে ওরে মাহবুব গেলামার খোমা স্টেটাস ড্রেস মনে করো কি ওমান্যাটা নিজেকে তুই মনে করো কি ওই যে সিনেমার নায়ক সাকিব খান এই যে মনে করো তুই হাই তার চেয়ে বড় কিছু তাতে কি আমার কোনো সমস্যা না মোটেও না মোর তো কোনো সমস্যা নাই ওই যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হেও যদি আয় এত মোর কোনো সমস্যা নাই তবে সমস্যা তোমার একটু হইতে পারে একটু বেশি তুমি বুঝতে আছো তো হ্যাঁ তিনটে বড় কথা এ মুইয়া যাইতে আছে কই জানো কোথায় যাইতে আছি ওই যে জলসিয়ার হাসেম তালুকদার হ্যাঁ নাতির বিয়া এই কথা পাকাপাকি করার জন্য সেখানে যাইতে আছি সে আমাকে কল দেছে হুডুর দিয়া মনে করছিলাম যে তোর এই ফটক হ্যাঁ দেখাবো কিন্তু দেখাবো কেমন ডুলি যে আমার এই যে টিয়াবের ভিতরে তো এইরকম কোনো ভালো ফটক তো নাই কপাল তো তোর পড়ছে নাহলে তো কপালটা খুলে গেছিলে ফাঁকা সেদিনকার না আপনার ছবি তুললেন সেই ছবি কি করছেন ওইখান থেকে সুন্দর দেখে বাচ্চা বুঝছে একটা ছবি দিয়ে লিখতে হয় ফালতু কথা বুঝি মোটেও টাকরাই দিয়ে বাইর একাল রাফরাফাই কথা বলি হলো কোনো ট্যাক্সও লাগে না এই নিয়া এই ফটক এই কি করে দেখান যা দেখাইলি তো মানে মনে করবে না যে এই উমান্যাটা রে আনছেন কমবে কোনে ভাই এছাড়া এই যে ট্যাবের যে বেটা একটা যে ট্যাক্স হ্যাঁ তো এখন তো আমি দেওয়া নয় তাই কামটা হইবে কেমন দিল দাদু নে ভাই আমি কিছু মনে করি না আমি আমাকে দিয়ে দিব না আপনাকে পোষাই দিব আমি প্লিজ হ্যাঁ মনে থাকবে তো হাই থাকবে আসি আসসালামু আলাইকুম আলার ভালা তেনরামি করো মোর লাগে হ্যাঁ তোরে সাইজ করার বলদ বানাই না এই আলম ঘটকের বাপের কাম দেখবি আনে সময় আও এরপর বুঝা মনে ফালতু ঘুরাঘুরা আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো কেমন? ভালোই। কোথায় যাইতে আছো? তুলিঙ্গ বাড়িতে যাইতে আছি। ও শুনছিলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? হয় আব্বা ঠিক করছে। তো তোমার জামাইয়ের নাকি তোমার থেকে বয়স অনেক বেশি? হয় আব্বার দ্বারে যা শুনছি মোর প্যারায় ডবল। তুমি রাজি হইছ? না মুই আরো লেখাপড়া করতে চাই। কথাটা মন্দ ভালো নাই। লেখাপড়া না হইলে বিয়ে বসা যে কত কষ্টের আমি হারিয়ে টের পাইছি। হয় আফা আমিও মাঝে মধ্যে আপনার কথা ভাবি। আপনি কেমন হইলে এমন কামটা করলেন? ওরে সোনা মুই তো মোর বাপ মার মোহের পর কথা কইতে পারি নাই, তাই তুমি কিন্তু বেয়াদবি হইল না। মুই কত কম মনে ঠিক আছে আম যাও।
কিরে শিলা কেমন আছো? তোর মাই কেমন আছে? আজকে একটু ভালো, এই কয়দিন যা কষ্ট গেছে মোর। আহারে শিলা, তোর মায়ের কি অবস্থা? ভালো হলে আজকে একটু আটছে। শোনো, আল্লাহ যদি চাই তাহলে তোমার আম্মাই দেখবা আবার সুস্থ হয়ে যাইবে। এনে লও, এনে কিছু টে আছে রাইখা দাও। ওমা, শরমের কি আছে? লও, আরে ধরো। বিপদ আপদের সময় যদি আমরা তোমাকে পাশে না থাকি তাহলে থাকবে কে? আপনার আবার সমস্যা হইবে না? আরে না বেটা, মাই জাফার কোনো সমস্যা হবে না। মাই জাফার দ্বারে মেলা টেহা। আরে হুনো, মুই প্রত্যেক দিন ওই 200 টাকা 50 টাকা কইরা জমাই। বলা তো যায় না কোন সময় কোন বিপদ আপদের মধ্যে পইরা যায়। আর হ্যাঁ, কোনো সমস্যা হইলে মগো দ্বারে ফোন করবা। আর হুনো, যাওনের আগে মগো মায়ের লগে দেখা করে যাইও। তোমার মায়ের লাইগা মেলা জিনিসপত্র রাইখা দিছে, দেখা হলেই বুঝবে। আনে লও, আমি যাই। তোরা যে মরলে এত ভাবো হে আমি বুঝতেই পারিনি। আরে হন বেটা, বিপদে মানুষ যদি মানুষের কামেই না লাগে হ্যাঁ দা হয় কি? হ্যাঁ তো গরুর চাইতেও খারাপ। তুই চিন্তা করবি না, মোরা তোর পাশে সব সময় আছি। যখন যেটা দরকার পড়বে আইয়া পড়বে। আচ্ছা শোন, তুইও কিন্তু আমাদের সাথে গেলে পারতি। না আপু, তুমি এবার যাও, আমি পরের বার আসবো। দোস্ত, একটা কথা ছিল, সিরিয়াস হলে বলে ফেল। একজন আরেকজনকে ঠেলাঠেলি না করে বলে ফেল তাড়াতাড়ি। দোস্ত, তুই তো লঞ্চে যাবি তাই না? আমি লঞ্চে যাব, বাসেও যাওয়া যায়, কিন্তু আমার কাছে লঞ্চ জার্নি অনেক বেশি আরামদায়ক। কেন এই কথা জিজ্ঞেস করলি কেন? না মানে আমরা তো কখনো লঞ্চে যাইনি, আর বরিশালও কখনো যাওয়া হয়নি। ভেবেছিলাম যে ভার্সিটি বন্ধ, আর তুই যখন যাচ্ছিস তো তুই যদি কিছু মনে না করিস, মানে তোর যদি আপত্তি না থাকে আর কি, তাহলে আমি আর রেশমা দুজন যেতে চাচ্ছিলাম। আরে আপত্তি থাকবে কেন? তোরা আমার বাড়িতে বেড়াতে যাবি, আমার তো আর অনেক খুশি হওয়ার কথা। আপু, তোমার সঙ্গী জুটে গেল। ফুলি, লঞ্চ জার্নি কি মজার নাকি ভীতকর? আসলে আমি তো সাঁতারই জানি না। শোন দোস্ত, খালি তুই এই লঞ্চে উঠবি, তারপর তুই লঞ্চে উঠেছিস নাকি 3 স্টার 5 স্টার হোটেলে উঠেছিস কিছুই টের পাবি না। মনে কর রাতের আকাশ, হিমেল হাওয়া, আর সাথে যদি থাকে পূর্ণিমার চাঁদ, তাহলে তো কথাই নেই। সো রোমান্টিক। তাহলে তো যেতেই হয়। আচ্ছা দোস্ত, আরেকটা জিনিস পাওয়া যাবে তো? কি? হ্যান্ডসাম বয়েস। ওর মাথায় একটাই আছে। ও ভাইয়া, খাবার অতি বছর চলো। টাটকা খাবারের স্বাদই আলাদা, একসের মজা লাগতেছে ভাই। কি অবস্থা, খাইনি। এ বেটা খাইবে না কি করবে? আইসে কোনানতে সারা দিন খাচ্ছে, আমি খাইতেছে বেটা, ক্ষুদা লাগছে একটু বেশি করে খাইতেছে। এই বেটা এই এই এত পটো পটো করো, চুপচাপ খাও। কিও তোমরা খাইতে আসো না কেন? কি সমস্যা কি? খাও। কামাল ভাই, আপনি তো জানেন মোর খাওয়া দাওয়ার আবার একদম মাপ আছে, বোঝেন না? হয় হ্যাঁ, বুঝতে পারছি। তুমি যে একজন নিনজা মাস্টার, আমি ভালো করে জানি। সব কিছু তুমি মেপে মেপে করো, আবার দেখো মাপতে মাপতে দৌড় জুয়ে যাও না ওই নায়কগিরে থুইয়া। এই বেটা, এই এটা ফাও কথা বল বেটা। ছোট ভাইরা একটা কথা বলতেছে, তুই হঠাৎ করে উল্টাপাল্টা কথা বলতে আসো বেটা। কোনো ধরনের কি কোথায় কি ধরনের কথা বলতে হয় তুই বোঝো না? ফিরোজ ভাই, বলছি যে আমি ছবিগুলো পাবো কিরম করিয়া? মানে আমি আপনি দিয়ে নেবো না, যাই দিতে কি? ছবিগুলো পাবেন, এডিট করার পর পেয়ে যাবেন। কি হরবেন করলেন? এডিট 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 মানি হইলে এডিট এডিট করলেই ছবির সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাইবে। কি বলতে আছেন? এমনিতেই তো ভাই যা র দেখাইছে, ক্যামেরা দেখেই তোমার ভালো লাগছে, এডিট করলে আরো সুন্দর হয়ে যাবে। ভাই আপনি এত অবাক হইয়েন না, আপনার তো একটু বয়স হয়েছে, ওই যুগ তো নাই, যুগ পাল্টাই গেছে, এখন ডিজিটাল বাংলাদেশ ভাইয়া, ভালোর কোনো শেষ নাই। এই যে ছবি দেখতে আছেন, এই ছবিতে এখনো বোবা পাতা ফোটে নেই, যখন এডিটটা করবে ছবিতে প্রাণ চলে আসবে, জবান চলে আসবে, ছবি দেখবেন কথা কইতে আছে। কি ভাই?
তাইলে তাই তো না ভাই বুঝতে পারছে দেখছেন তাইলে করেন, এটা দরকার আছে, এটা হোক। তাইলে পাবো না কবে ফিরোজ ভাই? ছবিগুলো পাবো কবে? ভাই 2 দিন সময় লাগবে, এডিট করতে হবে, বুঝেন নাই? আর আপনার ছবিটা কীভাবে নেবেন? ডিজিটাল ভাবে নেবেন নাকি প্রিন্ট সহ নেবেন? আমরা ভাই দুইভাবেই দেন, সমস্যা নাই তো, দুইভাবেই দিলেন আপনি। হ্যাঁ তাহলে ওই ছবি প্রিন্ট করার টাকা দেবেন আর ওই আসা যাওয়ার গাড়ি বেড়ার টাকা দেবেন, ওই সব মিলে 1000-10 দিলেই হয়ে যাবে। আমি ও কোনো সমস্যা হবে না, মনে করেন যে ওই 1000-10 টাকা আমি দিব, মানে সমস্যা নাই। ওই হ্যাঁ এই ধরেন যে এই টাকাটা আপনি রাখেন, এটা আমি দিয়ে দিচ্ছি ভাই। ফিরোজ ভাই যে আমার সামনে 10,000 এই বুঝো। হ্যাঁ দেখছি, টাকা তো দিলেন, দেখলেন ভাই 3, 4, 5। হ্যাঁ তুই বল টাকা আর কম দিব নি। হ্যাঁ ব্রাদার, যেদিন আমি আসবো সেদিন চাইলে আপনি নতুন ছবি তুলতে পারবেন, কোনো অসুবিধা নাই, টাকা লাগবে না। তা ওই যে কিছু ড্রেস পরে ছবি তুলুন ভাবছিলাম, তা আমি কিছু ড্রেস নিয়ে এন, সেদিন করে ড্রেসগুলো পরে ছবি তুলবেন। আর ভালো কথাই কইছেন না ভাই, যত ছবি তুলবেন তত ছবি ভালো হইতে থাকবে। তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়া করেন, আমরা যাই। ঠিক আছে চল, কি ওই থাকলে চল ভাই খাওয়া দাওয়া করেন, মাঝখানে যাইতেছে, একটু কাজ আছে। লোক আইবে। হ্যাঁ ঠিক আছে, জি 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 ভাইয়া তুই একটু পার্সোনাল করে বলবো। না ভাই, ভালোই তো ব্যবসা করে নিলেন, মোর এলাকায় আইলেন, দুটো ছবি তুললেন, তারপরে আবার পরের দিনের জন্য ফিটিংও দিয়ে গেলেন। ছি ভাই, আপনি এইভাবে কি বলছেন? আপনি যদি না চান তাহলে আমি টাকাটা ব্যাক করে, কি বলিস? হ্যাঁ ব্যাক করে দেবো আমরা। না না, কাজ ক্যান্সেল করা লাগবে না, তবে আপনি যেদিন আবার আসবেন কামাল ভাইয়ের ছবি তোলার জন্য, ওই দিন আমাকেও বললেন, আমিও কিছু ছবি তুলবেন। ভাই আপনি এটা কি বলতেছেন? আপনি যদি আমারে বলেন প্রয়োজনে আমি এক্সট্রা লাইট আনবো, আমি ছবি তুলে দেবো, কোনো অসুবিধা। আপনি আবার ভাই আপনি আমার স্টুডিওতে যাবেন লাগলে, আপনার মাধ্যমে তো এতগুলো ভালো মানুষের সাথে আমার সাথে পরিচয় হয়েছে, তাই না? আপনার আমি কেমনে ফালাই বলেন ভাই? ঠিক আছে ফিরোজ ভাই, তাহলে ওই কথাই রইল। ওই কথাই রইল। কামাল মিয়া, তুই এত রাইতে কি কোথায় গুন্দি আসা হইলি? গেছিলাম তো, আপনার কাম করালেই গেছিলাম এক জায়গায়। আকি মোর কাম করার পিনে ঠিক বুঝলাম। আপনি না ফটক চাইলেন, এই তো হাঙ্গা দিন তুলছি, খুলনাই দা ফটক মানানছিলাম, লগে মেকআপ ম্যানও আসিল, কি যে সুন্দর ছবি উঠছে, এই তো আপনি দেখতেন তা হাইয়া থাকতেন। ওরে মাবু, ক্যামেরাগ্রাফার লগে আবার মেকআপ গ্রাফার আইসো খুলনা গনে, বাহ সাবাস সাবাস, তাহলে তো ফটক তো ভালো হইবি কি? ছবিগুলো যাবে কোথায়? তুলি বাবা আমার কাছে যাইবে। ছবি যদি একটা যাইতে না হয়, ছবির মধ্যে যদি একটা জিনিস না থাকে, তারা মেয়েটাকে বিবাহ দেবে মুখে? এত সুন্দর ছবি উঠছে দাদু, ছবিগুলো দেখানোর লগে লগে হেরা মাইয়াকে দিয়েও দিতে পারে। ফটক দেখে দিয়ে দেবে, ভালো ভালো কথা বলছে কিন্তু সে, তাকে রাখবেন সবসময় সাথে সাথে রাখবেন, সে অনেক দেখবো যে উন্নতি হয়ে যাইবে, আপনার শনই শনই উন্নতি হইবে। দেখি এই যে আপনি মোটর গ্রাফার সাহেব, ফটক কোথায় দেখি? না না, এখন দেখাবো কোথা দিয়া, এখন তো জাস্ট কাঁচামাল, মানে রয়েছে এইটাকে নিয়ে সে এডিট করবে, এডিট করে জিনিসটাকে গুছাইবে, গুছানোর পরে হ্যাঁ আমি আপনার পাঠাই, মানে সমস্যা নেই, এডিটিংটা শেষ করে লোক সে। কেডা কি এডিটিং? সুন্দরের উপরে এডিট করিয়া আরো সুন্দর হবে, হ্যার পরে দেবে। এতদিন শুনছি বলে পেপার পত্রিকাতে বলে এডিটিং হয় বলে, এখন এই যে ফটকের মধ্যে এডিটিং। নিজেকে ডিজিটাল ঘটক বললে বেড়াইলে হবে খালি? এসব একটু ধারণা থাকা লাগবে না? হ্যাঁ শোনেন, আমি ওই ছবিগুলো রেডি হয়ে গেলেই মোকে দিয়ে দিবে, মই কিন্তু আপনার পাঠাই দিবে এনে। হ্যাঁ আপনি আপনার টেপে পাঠাই দিবেন। হাই তাই হাই, সাবধানে ড্রাইভিং, সেফলি। আরে ফুটানো শাহ মাইন্দিয়ারটা যেমন ডুলে শুরু করছে, হাতে ওই যে খরচে থাল, আতলে তার বেশি দিন সময় লাগবে না। ফটক তুলতে কইছি, ফটক তুললি আনবি, হিয়ার লেগে খুলনা কোনে আবার ওই যে কি কি ক্যামেরাগ্রাফার মেকআপ গ্রাফার হেয়া লইয়েছে। তোর কপালে মন কয় তুলি জুটবে না।
না কইরা আম্মা খাওয়ান পাঠিয়েছে খাইয়া লো যা। শোনা একটু সমস্যা হয়ে গেছে। কি জার্নিতে না আমার ভীষণ মাথা ধরেছে। ওই সেবরি অলগা তো রিস্ক করো কে হ্যাঁ কি ওই এবার রিস্ক করলাম কখন নাই বুঝছি বোঝেন না আমার এতগুলো অটো রাস্তাঘাটে চলাফেরা করে অনেক রকমের সমস্যা হইতে পারে তার জন্য কে এই হাসান অনলি ফর 20 মিনিটস নেবে